হয়েছে রাজ্য সরকারের দ্বারা, সেটার বিরুদ্ধে সমান আন্দোলন। আজকে রাখির দিনে আমরা নিজেদের মা বোনদের কাদের সুরক্ষা আমরা বলতে পারছি, রাজ্য সরকার এটা কি করছে। আজকে হসপিটালে নিজের জীবন বাঁচানোর জন্য চাকরি করছে, তারা নিরাপত্তা কোনো পাচ্ছে না। আমাদের মা বোন দিদি সবাই এখন চাকরি করে, সবাই এখন বাইরে কাজে রাতে বেরোয়, তাদের নিরাপত্তার দায়িত্ব সরকারের না, তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের না। এগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই, এগুলোর বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমরা সবাই একত্রিত হব, রোজ হব, আরো 10 দিন হব, 10 বছর হব, যতদিন না জাস্টিস পাচ্ছি। আজকের দিনে আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে মা বোনের সুরক্ষার জন্য, একটা রাখি না পরে। কেন আজকে আমরা কেন আমাদের মা বোনের সুরক্ষা রাখতে পারবো না? আমরা এই দেশকে সরকারকে এনেছি, তাহলে আমাদের দায়িত্ব ওনার বাঁচানোর। सती प्रथा तो वापस आ रहा है, सबको तो मार दिया जा रहा है, रेप हो रहा है। 78 इंडिपेंडेंस देख लिए, लेकिन ये सब देखना पड़ रहा है। आज सुरक्षित नहीं है, क्यों नहीं है? दुनिया कहाँ चला गया, फिर भी लड़की लोग सुरक्षित नहीं है आज के जमाने में। क्या किसको क्या बोलेंगे, सब तो कान में रुई डाला हुआ है। हम लोग को जस्टिस चाहिए, जस्टिस चाहिए, जस्टिस चाहिए। जैसा कि आपने রক্ষা পাচ্ছে না আমাদের মা বোনের, এরকম সমাজে আমরা থাকবো না। We want সন্দীপ ঘোষ, মা বোনদের কোনো সেফটি নেই। এটা কেমন রাজ্য যেখানে মা বোনেরা রাতের বেলা একা বেরোতে পারে না? এটা কেমন রাজ্য? এই রাজ্যে তো আমার থাকতে কিনতে পারে। সমানো হবে না, মুখ্যমন্ত্রীর যতদিন না জাস্টিস পাচ্ছি প্রোটেস্ট হবে, প্রোটেস্ট হবে। আবার আমি এক সপ্তাহ পর নামবো, যদি আজকে আমরা প্রোটেস্ট করতে বেরোচ্ছি, আমাদের সেটা করতে দেওয়া হচ্ছে না, আমাদের বাধা দেওয়া হচ্ছে। গভর্নমেন্ট বাধা দিচ্ছে, আমাদের কেন দেবে? বাধা কে দিচ্ছে? সবাই বাধা দিচ্ছে, প্রশাসন বাধা দিচ্ছে। আজকে যেটা অভয় কাণ্ডে হলো, সেটা যে কালকে আমাদের মা বোনদের সঙ্গে হবে না, সেটার দায়িত্ব কে নেবে? তাই যতক্ষণ না আমরা এটার কঠিন থেকে কঠিনতম বিচার পাচ্ছি, এই প্রোটেস্ট চলছে আর চলবে, প্রোটেস্ট চলছে, চলবে। মরসুমের প্রথম ডার্বি কেন হলো না? এতগুলো কালকে পুলিশ চার্জ করেছে কেন? মোহামেডান ইস্ট বেঙ্গল মোহনবাগানের ওপরে কেন চার্জ করেছে লাঠি? আমরা তো যখন পুলিশ ছিল না কালকে তাহলে পুলিশ কোথা থেকে এলো? কালকে ডার্বি হলো না, পুলিশ নেই বলে এত পুলিশ কোথা দিয়ে এলো? মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান আজকে আমাদের এখানে কেন হলো, কেন হবে? আমরা এখন কি দিদিরা, এখন কি আমাদের খেলার প্রশাসনে যারা আছি, আমাদের খেলার দলগুলো তো দিদি ভয় পেয়ে যাচ্ছে। স্টুডেন্টরা রাস্তায় নেমেছে, এবার বুঝতে পারছে না কি হবে। স্টুডেন্ট একবার রাস্তায় নামুক, দেখিয়ে দেবো মজা। 90% এভিডেন্স মিছিল বার করছে তৃণমূল। হ্যাঁ, we want justice, we want justice। মমতা যখন মিছিল বার করেছিল, কিসের স্বাধীনতা? আমরা এখনো বেরোতে পারি না রাত্রে একা, কিসের স্বাধীনতা? সব এভিডেন্স মুছিয়ে দেওয়া হয়েছে। মমতা যখন বেরিয়েছিল তখন তো কোনো পুলিশ লাঠিচার্জ করেনি, আমাদের ওপর কেন লাঠিচার্জ হবে? আমরা শান্তিপূর্ণ প্রোটেস্ট করছি। দোষীদের ধরতে পারছে না, আমাদের সরানো হচ্ছে। স্বাধীনতা আমাদের, কিসের স্বাধীনতা? আমরা রাস্তা দখল করেছি, আমরা রাস্তা দখল পরেও করব, যতক্ষণ না আমরা জাস্টিস পাচ্ছি এই রাস্তা দখল চলবে। তাতে যে যা করার করে নি, আমরা কাউকে ভয় পাই না। যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি, আমরা কাউকে ভয় পাবো না। जैसा कि देखा आप सभी ने, स्टूडेंट ने अपना वक्तव्य रखा और उन्होंने अपना बयान दिया, और लोग अभी भी बहुत ही गुस्साई थे। सभी ने अपना अपना वक्तव्य रख रहा है। इन लोगों का कहना है कि दिल्ली जब प्रोटेस्ट में निकली तो उसको लेकर के कोई रोका नहीं गया, पर जब मोहन बागान स्टेडियम के पास से जब लोग निकले प्रदर्शन करते हुए, उन्हें चार्ज करा गया, उनके ऊपर में लाठी चार्ज करा गया। उन्हें लेकर के लोग उत्साहित है और लोग अपना वक्तव्य। এই যে ডার্বিটা ক্যান্সেল হলো কালকে, কেন? এটা কেন অন্য ডেট দেওয়া হলো না আমাদের খেলার জন্য? কেন মরসুমের প্রথম সিনিয়র দলের ডার্বি ক্যান্সেল হলো? আমরা এর জবাব চাই। जैसा कि आप सभी ने देखा, यहाँ पर जो स्टूडेंट छात्र है सब अपना अपना वक्तव्य रख रहे हैं और सभी बोल रहे हैं। हम आप सभी को ये पदयात्रा जो प्रोटेस्ट रैली है सोदपुर की तरफ से दिखा रहे हैं। लोग वी वांट जस्टिस के नारे लगा रहे हैं। 3 গ্যালারির একটাই স্টার, জাস্টিস ফর আরজিকর। जैसा कि आप सभी ने देखा, लोग जस्टिस मांग रहे हैं। না, মমতা ব্যানার্জি বানাচ্ছে। আমাদের ওপর লাঠিচার্জ হচ্ছে, মমতা ব্যানার্জির ওপর কোথায় হচ্ছে না, কেন হচ্ছে না? আমরা আবার রাস্তায় বেরোবো যদি এক সপ্তাহের মধ্যে বিচার না পাই। সবাই বেরোবো তো।
सभी ने देखा यहाँ के छात्र प्रश्न कर रहे हैं कि जब ये निकल रहे तो उनके ऊपर उन्हें रोका जा रहा है, पर जब दीदी निकल रही तो उन्हें कोई नहीं रोक रहा है। यहाँ के आंदोलनकारी का यही कहना है। প্রতিবাদের সুর আছে, ফ্ল্যাশ লাইটটা সবাই জ্বালাও একটু, দেখুক আমাদের সিএম যে আমরা প্রতিবাদ করতে পারি, আমরা আবার রাস্তায় নামবো যদি আমরা लोग फ्लैश लाइट भी ऑन कर रहे हैं। आप देख सकते हैं लाइव अभी जो हम आप सभी को दिखा रहे हैं सोदपुर की तरफ से दिखा रहे हैं और लोग फ्लैश जला रहे हैं। अगर गवर्नमेंट पेटिशन से मानता तो प्रोटेस्ट नहीं होता। आज प्रोटेस्ट करना पड़ रहा है क्योंकि पेटिशन लिया नहीं गया हमारा। ये एक ज्यादातर प्रोटेस्ट कोई नहीं करता, पेटिशन चाहिए था, लेकिन अब इतना हो गया कि अब बच्चा लोग को, स्टूडेंट लोग को प्रोटेस्ट करना पड़ रहा है। क्यों? क्योंकि पेटिशन लिया नहीं गया। যাদের হাতে আমরা জন্ম নিচ্ছি তাদেরকেই আমরা মারছি, তাই আমরা যতক্ষণ না বিচার পাচ্ছি আমরা থামবো না, থামছি না, আমরা থামবো না। এটা সবে শুরু। আমরা স্টুডেন্টস, আমরা কোনোটাই কিছুতে ভয় পাবো না। কি বলবি বল। খুনকে আত্মহত্যা কেন বলা হয়েছিল? কেন এভিডেন্স লুকিয়েছে? আমরা এখান থেকে সরবো না, সরবো না। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এতদিন ধরে ইনভেস্টিগেশন চলছে, এখনো কেন বিচার আসছে না? বিচার চাই, বিচার চাই, বিচার চাই। দোষীকে, একজন দোষীকে ধরা হয়েছে কোনো এভিডেন্স ছাড়া। একজন দোষী যখন কিনা কাজটা বলে না গুরিজনের, একজন দোষীকে ধরা হয়েছে। এতদিন ধরে ইনভেস্টিগেশন চলছে, কেন ধরা কেন পড়েনি? যতদিন দোষী না ধরা পড়বে প্রতিবাদ চলবে, আগুন চলবে, প্রতিদিন বেরাবো পারলে, প্রতিদিন। We want justice! We want justice! এত বছর ইন্ডিপেন্ডেন্স পেও মেয়েরা এখন ইন্ডিপেন্ডেন্স পায়নি, রাত্রিবেলা একা বেরোতে ভয় পায়। সেটার বিরুদ্ধে আমরা প্রোটেস্ট করব। এই বিচার আমরা চাইবই চাইবো। আমরা সাহস দেখিয়েছি, আমরা সাহস দেখাবো। তাতে যেই পুলিশ যেখানে লাঠিচার্জ করবে করুক, আমরা সাহস দেখাচ্ছি, সাহস দেখাবো। এই আগুন আমাদের বুকে জ্বলছে যতক্ষণ না ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদের বিচার দিচ্ছে, আমরা বিচার ছিনিয়ে নেব। সেটা যদি রক্তারক্তি করে আমরা বিচার ছিনিয়ে নেব। আমাদের কেউ আটকে রাখতে পারবে না। পথে যখন নেমেছি বিচার নিয়েই ছাড়বো। आप सभी ने देखा यहाँ पर जितने भी छात्र हैं सभी ने अपना अपना वक्तव्य रखा और लोग इंसाफ की गुहार लगा रहे हैं। देख सकते हैं बीटी रोड पूरा जाम है और यहाँ पर आंदोलन चल रहा है। हम आप सभी को ये लाइव अपने चैनल के माध्यम से दिखा रहे हैं। ये पद यात्रा सोदपुर की तरफ से आया है और फिलहाल आप देख सकते हैं ये कहाँ तक पहुँचा। हम आप सभी को पल पल की अपडेट अपने चैनल के माध्यम से दिखा रहे हैं। Thanks for watching News Unique India.